নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে বেশ কিছুটা বাঁধাকপি কেটে নিয়ে চলে এসেছি। শীতের দিনে বাঁধাকপির স্বাদই হয় আলাদা। হ্যাঁ, সারা বছর নানান ধরনের সবজি তো এখন পাওয়া যায়, কিন্তু শীতের সবজির আলাদাই স্বাদ। এবার এখানে আমি কিভাবে বাঁধাকপির রেসিপিটা বানাবো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে, নিয়ে খুন্তির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। যতক্ষণ না ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়বে এবং লাল লাল করে ভাজা হবে, ততক্ষণ কিন্তু বাঁধাকপিটা দেওয়া যাবে না। আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু পুরোটাই সর্ষের তেলে বানাতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কিন্তু বাঁধাকপিটা একদম ফাইন করেও কাটিনি, আবার বড় বড় করেও কাটিনি, মিডিয়াম করে কেটেছি। দেখুন আমি কিভাবে কেটেছি, দেখলে বুঝতে পারবেন। এবার দেখুন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, আর কতটা জল বেরিয়েছে। এখনও কিন্তু আমি এখানে কোনো মশলা ইউজ করিনি। এবার এখানে দেখুন আমি একটুখানি ফাঁক করে দিলাম, দিয়ে জলটা এক জায়গায় করে নিলাম মাঝখানে। বাঁধাকপিগুলো সব সাইড করে দিলাম, দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, একদম অল্প, দিয়ে বাঁধাকপির সাথে এইভাবে মিশিয়ে নেব। নিয়ে এই যে বাঁধাকপির জলটা বেরিয়েছে, এটাকে সুন্দর করে শুকিয়ে নেব। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। দেখুন এখানে কিন্তু আমার বাঁধাকপির যে রসটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, যেতে আমি পরিমাণে অল্প করে নুন দিয়ে দিলাম। হ্যাঁ, যতটা জিনিস সেই মতো পরিমাণে নুনটা দিতে হবে। দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কতটা আবার জল বেরিয়ে গেছে বাঁধাকপি থেকে। এই জলটাকে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে শুকিয়ে নিতে হবে। জল রাখলে কিন্তু এই রেসিপিটা হবে না। দেখুন এখানে কতটা জলটা ততক্ষণ সুন্দরভাবে শুকনো হতে থাকুক। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। বন্ধুরা, বাঁধাকপি থেকে যে নুন দেওয়ার পরে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে 2.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আবারও চিনিটা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। আর চিনির একটা যে রস বেরোবে সেই রসটাকেও সুন্দর করে শুকিয়ে নিতে হবে, সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখবেন কালারই চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারবেন না যে এটা কি বাঁধাকপির একটা রেসিপি চলছে না কিসের রেসিপি চলছে। দেখুন এখানে আমার কালারটা কতটা সুন্দর চলে এসছে, আর একটু ধৈর্য ধরে বন্ধুরা ভাজতে হবে এইভাবে। আমার এখানে কিন্তু রেসিপিটা প্রায় হয়েই এসেছে বলতে গেলে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের রেসিপির নামটাই তো বলতে ভুলে গেছি। এটি হচ্ছে মিষ্টি মিষ্টি করে বাঁধাকপি ভাজা। বন্ধুরা, গরম গরম পাতলা পাতলা রুটির সাথে এই বাঁধাকপি ভাজাটা যে কী অপূর্ব লাগে খেতে, তোমাদের বলে বোঝাতেই পারবো না। অবশ্যই তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।